কোনো কাজের উৎস তৈরি হয় কীভাবে? কোনো কাজের উৎস তৈরি হয় আসলে মূলত উদ্যোগ থেকে। কেউ যদি উদ্যোক্তা হয় বা উদ্যোগ গ্রহণ করে, তাহলে সেই ক্ষেত্রে সেই জায়গাটা থেকে বিভিন্ন ধরনের কাজের উৎস তৈরি হয়। মনে করেন কেউ একজন ব্যক্তি ই-কমার্স ব্যবসা করতেছেন, তাহলে সেক্ষেত্রে ই-কমার্স ব্যবসার জন্য বেশ কিছু প্ল্যাটফর্মের জন্য এমপ্লয়ির প্রয়োজন হয়। ধরুন আপনার সফটওয়্যার ডিপার্টমেন্ট রয়েছে, সফটওয়্যার ডিপার্টমেন্টের ইউআই ইউএক্সের ডিজাইনার দরকার, গ্রাফিক ডিজাইনার দরকার এবং সফটওয়্যার ডেভেলপার দরকার। ওকে, দেন হচ্ছে আপনার ডেলিভারি ডিপার্টমেন্টের লোক দরকার, তারপরে অ্যাডমিন ডিপার্টমেন্টের লোক দরকার হয়, তারপরে হচ্ছে শিপিং ডিপার্টমেন্টে স্টোর ডিপার্টমেন্টের লোক দরকার হয়। এই সকল কোনো একটা তার মানে হচ্ছে কোনো একটা ব্যবসায়িক উদ্যোগ যদি একজন ব্যক্তি গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে তার অনেকগুলো ডিপার্টমেন্টের জন্য অনেকগুলো মানে ডিপার্টমেন্টের জন্য তার লোকের দরকার হয়। তাহলে সেই লোক যদি আপনি যদি চাকরি প্রত্যাশী হন, তাহলে আপনার অবশ্যই ওই উদ্যোক্তার তৈরি হওয়ার জন্য অপেক্ষায় থাকতে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই উদ্যোক্তা তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি যতই কাজগুলো শিখে রাখেন, আপনার এগুলো কিন্তু সত্যিকার অর্থে তেমন কোনো কাজে লাগবে না, আপনি বেকার হয়ে থাকবেন। তার মানে হচ্ছে কোনো একটা কাজের নির্দিষ্ট স্কিলের ব্যবহারটা নির্ভর করে হচ্ছে ওই স্কিল যিনি ব্যবহার করবেন তার উপরে, অর্থাৎ ব্যবসায়ীর উপরে, ব্যবসায়ী উদ্যোক্তার উপরে। সুতরাং আমরা যারা হচ্ছে বিভিন্ন ধরনের স্কিল নিয়ে বসে আছি, আমাদেরও উচিত সবাইকে ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করা, যে কোনো ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করা। যদি আপনার কাছে কিছু পয়সা থাকে, যদি আপনি ব্যবসায়ের পাশাপাশি এক্সট্রা পরিশ্রম করার বিষয়ে আপনি আগ্রহী থাকেন, তাহলে আপনি ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করতে পারেন। তবে এখানে অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে, ব্যবসায়ী শুধু উদ্যোগ গ্রহণ করলে হবে না, যে বিষয় নিয়ে আপনি কাজ করবেন ওই উদ্যোগটা, ওই বিষয় সম্পর্কিত আপনার জ্ঞান কিন্তু খুব মোটামুটি থাকতে হবে এবং আপনাকে ঝুঁকি নেওয়ার ক্ষমতা থাকতে হবে এবং একই সাথে আপনার প্রচণ্ড পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী হতে হবে। তবেই আর আপনি কেবল ওই জায়গাটাতে সাকসেস হতে পারবেন। তো এটাই ছিল আমার কথা। আপনি একজন হয়তো একজন এক্সপার্ট হিসেবে এখনও বেশ বেকার হয়ে বসে আছেন। তো এটার কারণ ওইটাই যে যিনি উদ্যোগটা গ্রহণ করবেন, উদ্যোক্তা তিনি এখনও তৈরি হয়নি, অথবা যিনি এখন এক্সিস্টিং উদ্যোক্তা আছে তিনি তার ব্যবসাটা সম্প্রসারণ করতে পারেন নাই। তো এই কারণে আপনি বেকার বসে আছেন। থ্যাংক ইউ। আমার আলোচনার বিষয়বস্তুতে আপনি কেন বেকার, এটাই ছিল আমার আজকের কথা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।